হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে কিন্তু আমি কলেজে যাইনি, কারণ হচ্ছে আমার শরীর যেহেতু এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। তো সেহেতু কিন্তু ভাবছি যে একদিন কলেজে যাব, একদিন যাব না, মানে যে ক্লাসগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো অ্যাটেন্ড করব। যেমন হচ্ছে আমাদের সোমবারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকে আইটিআইতে। তো সেই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাসটা, তো সেটা অ্যাটেন্ড করতেই হয়। সেই জন্য কিন্তু কালকে সোমবারে ক্লাসে গিয়েছিলাম। আর আজকে হচ্ছে 16ই জুন 2026। এখন কিন্তু আমি বাড়িতে বসে বসে পড়ছি, কারণ সামনের মাসের 6 তারিখে, জুলাই মাসের 6 তারিখে কিন্তু আমাদের আইটিআইয়ের সিবিটি এক্সাম হবে ফার্স্ট ইয়ারের। তো সেই জন্য কিন্তু পড়ছি ভাই। আর বলতে গেলে এই যে বিগত 3 মাস আমার এত কামাই গেছে আমার নিজের শরীরের জন্যে, আমার এতটা শরীর অসুস্থ ছিল যে আমি কলেজ অ্যাটেন্ড করতে পারিনি, এবং সেদিক থেকে আমি প্রায় 3 মাস 4 মাস পিছিয়ে গেছি। তো সেগুলো আমাকে এখন কভার করতে হবে। এই মাত্র 10-15 দিন হাতে আছে আমার হাতে, ঠিক আছে? এখন কিন্তু টানা পড়তে হবে। এখন একটাই উপায় আমার কাছে, বাড়িতে বসে নিমির মক টেস্ট দেওয়া, সাথে তোমার ভারত স্কিল থেকে অনলাইন ই লার্নিং যেসব কোশ্চেনগুলো আছে সেগুলোকে ডাউনলোড করে করে পড়া। এছাড়া তো আর কোনো উপায় নেই কারণ এত কাছে চলে এসেছে এক্সাম, ধরো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি আমার কাছে যে ইলেকট্রিশিয়ানের যে বইগুলো ছিল, মানে ইলেকট্রনিক্সের যে বইগুলো ছিল, আমি সেইগুলো দিয়ে এখন পড়ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলেকট্রিসিটির চ্যাপ্টার, আর এর পাশে কিন্তু আর একটা আছে, এটা বাংলা বই। তো দুটো বই থেকে কিন্তু আমি পড়ছি, আর সাথে সাথে কিন্তু মাঝে মাঝে খাতায় নোট তৈরি করছি। এটা কিন্তু আমার খাতা। তো এই খাতাতে মাঝে মাঝে নোট তৈরি করে নিচ্ছি, যেগুলা ইম্পর্টেন্ট মনে হচ্ছে পড়ার পর যে এই সূত্রগুলো বা এই যে বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু আমি নোট করে নিচ্ছি। আর আজকেও কিন্তু ভাই আমি বাড়িতে থেকে এটা অনুভব করছি যে প্রচণ্ড গরম পড়ছে। তার মানে তুমি বুঝতে পারছো তো যে কলেজে গেলে কেমন অবস্থা হতো। তো যাই হোক, নেক্সট দিন কলেজে যাব অবশ্যই। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড ভাই, অসাধারণ গরম পড়ছে একেবারে। তো এখন বন্ধুরা একটা ফ্যান নিয়ে এসেছি বাড়িতে, তো সেই ফ্যানটাকে সেটিং করবো বসে বসে। কারণ আমাদের যে ওই সামনে উপরে ফ্যানটা দেখতে পাচ্ছ, ওই ফ্যানটা কিন্তু খারাপ হয়ে গেছে, ওটা ঠিকমতো চলে না এবং হাওয়া হয় না। সেই কারণে কিন্তু এই নতুন ফ্যানটাকে আমি এখন বসে সেট আপ করবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? কী করে ফ্যানটা সেট আপ করি এবং কী করে লাগাই, ঠিক আছে? সবটা তোমাদের দেখাবো। তো ফার্স্টে কিন্তু এই ব্লেডগুলা, চারটে যে ব্লেড আছে, সরি চারটে বলছি, যে তিনটে ব্লেড আছে ফ্যানের, সেই তিনটে ব্লেড কিন্তু আগে বার করে নেব। তারপরে ভেতরে যে ইয়ে আছে ফ্যানের, মানে এই যে অংশটা, এই অংশটাকে সেট আপ করতে হবে। আগে ব্লেড কটা বার করে সাইডে আমি রেখে দিই। কিন্তু এখন ফ্যানটাকে আনবক্সিং করে নিয়েছি, ঠিক আছে? তো তোমাদের দেখায় ভেতরে কি কি আছে, আর সম্পূর্ণটা দেখাবো কি কি আছে ভেতরে। চলো দেখায় তোমাদের। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্যানের মেন মোটর, আর এটা কিন্তু একটা ডিজিটাল ফ্যান। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিজিটাল ভেতরে বোর্ডও আছে, সেন্সার আছে, সাথে কিন্তু ফ্যানের সাথে কিন্তু একটা রিমোটও আছে। আর এটা কিন্তু রিমোটের সাহায্যে ফ্যানটাকে আমি খাটে বসেই কন্ট্রোল করতে পারবো। তার সাথে কিন্তু ফ্যানের যে ওপরের ঢাকনাটা থাকে, এই যে ঢাকনাটা, এটা কিন্তু দুটো দেওয়া আছে এখানে, প্লাস তিনটে ব্লেড। এখানে কিন্তু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এটা কিন্তু তোমাদের স্টোমবার্গ কোম্পানির ফ্যান, ঠিক আছে? আর এটা কিন্তু ফ্যানের ডান্ডি, দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু এই টোটাল ফ্যানটাকে আমি বসে বসে অ্যাসেম্বল করব, ঠিক আছে? তো দেখি আস্তে আস্তে ফ্যানটাকে বসে বসে এখন অ্যাসেম্বল করি আমি। হ্যাঁ, লাইফে কিন্তু প্রথমবার আমি এভাবে ফ্যান সেট আপ করছি বন্ধুরা, ঠিক আছে? অ্যাজ এ ইলেকট্রিশিয়ান লাইফে কিন্তু প্রথমবার আমি ফ্যান সেট আপ করছি, তো আমার নিজের বাড়িতে, যেখানে শুই সেইখানে। তো যদি খুললে গায়ে পড়ে যায় তো সেটা আমারই দায়িত্ব। তো দেখা যাক, আজকে রাতে রিভিউ দেবো যে খুলে গায়ে পড়ে যায় নাকি ফ্যানটা সেট আপ করার পর চালিয়ে, ঠিক আছে? তোমরা কিন্তু দেখতে থাকো। আমি কিন্তু প্রথম যে ব্লেড সেটা কিন্তু লাগিয়ে ফেলেছি অলরেডি। আর দেখো, অ্যাজ এ ইলেকট্রিশিয়ান আমি কিন্তু চামচ দিয়ে এই ফ্যানের ব্লেড সেট আপ করছি, কারণ আমার কাছে এখন তোমার টেস্টার মেস্টার কিছুই নেই। তো এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ফ্যান সেট আপ করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে তোমাদেরকে বলি। সেই সমস্যাটা হচ্ছে
আমার কাছে কিন্তু এখন লাইন টেস্টার নেই, নিয়ন টেস্টার নেই, সরি। সেই নিয়ন টেস্টার না থাকার কারণে কিন্তু আমি ফ্যানটা ওখানে আমার লাগাতে পারছি না আপাতত, ঠিক আছে। মানে আজকে রাতে আমি ফ্যানটা লাগাতে পারছি না। আমাকে কাল সকালে দোকানে গিয়ে একটা নিয়ন টেস্টার নিয়ে আসতে হবে। আমি চামচ দিয়ে কিন্তু সব কাজ সেরে ফেলেছি, অলমোস্ট সব কাজ কিন্তু আমি এই চামচ দিয়ে সেরে ফেলেছি, একদম জুগাড়ু ইলেকট্রিশিয়ানের মতো। কিন্তু একদম শেষ মাথায় এসে বাধা খেলাম, সেটা হচ্ছে নিয়ন টেস্টারটার জন্যে। তো দেখি কালকে সকালবেলা গিয়ে দোকান থেকে একটা নিয়ন টেস্টার নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু আমি লাইনটা নামিয়ে ফ্যানটা ওখানে সেট আপ করে দেবো। ওই ফ্যানটা খুলবো, খোলার পরে এই ফ্যানটাকে ওইখানে সেট আপটা করে দেবো, ঠিক আছে। তো তোমাদের কাছে ক্ষমা চাইছি যে আজকে আর তোমাদের আমি ফ্যানের সেট আপটা দেখাতে পারলাম না আমার কালকের ব্লগে। এটা কিন্তু অবশ্যই আসবে, কারণ ফ্যান আমার সেট আপ করা কমপ্লিট, শুধু আমাকে লাগাতে হবে ফ্যানটাকে সিলিংয়ে। ঘেমে গেছি ভাই, এবার আমার এখন কিন্তু ফ্যানের দরকার। এখন আমাকে কে সাহায্য করবে বলো তো? আমার এই ফ্যান কিন্তু এখন আমাকে সাহায্য করবে, ঠিক আছে। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে ভাই।